আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের আমি দেখাবো কাঁঠাল রান্না করে। আমি কাঁঠালটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি এটা রান্না করে দেখাবো। তার জন্য আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। কড়াইতে পানি আমি ফুটিয়ে নিয়েছি, যেহেতু এটা ঠান্ডা ফ্রিজে ছিল, জন্য আমি পানিটাকে আগে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার কাঁঠালটাকে দিয়ে দেবো। কাঁঠালটাকে একটু গলিয়ে নিব। এটাতে বরফ বসে আছে, দেখতে পাচ্ছেন, এটাতে বরফ দেখা যাচ্ছে, বরফ বসে আছে। আমরা কাঁঠাল সংরক্ষণ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয়, এটা আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো। আমার কাঁঠালটা গলে গেছে, বরফ আর নিয়ে এটাতে আমি এবারের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। হলুদ যেহেতু আছে, সিদ্ধ করার সময় হলুদ দেওয়া হয়েছিল, সামান্য পরিমাণে একটু আমি হলুদ দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আমি এর মধ্যে এবার লবণ দিয়ে দিব। সিদ্ধ করার সময় লবণও দেওয়া ছিল, ওই জন্য লবণও অল্প পরিমাণে দিব। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এবার এখানে জিরা, ধনিয়া গুঁড়া, লবঙ্গ, এলাচ এবং দারুচিনি একসঙ্গে আমি বেটে নিয়ে সেটা দিয়ে দিলাম। এই মশলাটাই এই রান্নাটার জন্য মেজরিটি এটারই আছে, কারণ এটা দিলে অনেক সেন্ট হয়, অনেক সুন্দর একটা স্মেল বের হয়। আর কাঁঠালটা সিদ্ধ হয়ে কারণে আমি সব মশলাগুলো বেটে দিয়েছি, না হলে কাঁঠালের সঙ্গে মশলাগুলো সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে আর সিদ্ধ হবে না। এজন্য আপনারা সবাই বেটে দেওয়ার চেষ্টা করবেন। আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো এবং এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি এর মধ্যে এবার মরিচ বাটা দিয়ে দিলাম। মরিচকে আমি ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু ফুটালে কাঁঠালটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। 50% সিদ্ধ করাই ছিল। আমার কাঁঠালটা একদম সিদ্ধ হয়ে গেছে, পানিও টেনে নিয়েছে, কোনো পানি নেই। এবার আমি এটাকে বাগার দিব। বাগারটার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। এবারের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই কাঁঠাল রান্না অনেক অঞ্চলে অনেক রকম ভাবে রান্না করে থাকে, কিন্তু আমরা হুঁশিয়ার লোক, আমরা এভাবে রান্না করে খাই। কিন্তু অনেক অঞ্চলে দেখি অনেক রকম করে রান্না, কেউ ঝোল করে খাই, কেউ ভাজি করে খাই। আমরা খ্রিস্টান মানুষ এভাবে রান্না করে খাই। আর এইভাবে তরকারিটা রান্না করলে রুটির সঙ্গে অসম্ভব সুন্দর লাগে খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার তরকারিটা ঢেলে দিব। এভাবে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এটা বাগার দেওয়ার পর আর চুলা করে রাখার কোনো প্রয়োজন নেই, এটায় কোনো পানি নেই। আর কাঁঠালটা সিদ্ধ করা ছিল দেখে খুব দ্রুত রান্না হয়ে গেল। এর মধ্যে যে কাঁঠালের আঠিগুলো আছে, এইগুলো খেতে খুব বেশি ভালো লাগে। হয়ে গেল আমার কাঁঠাল রান্না করা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা, এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এতক্ষণ আমার রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।